at all can be living forever. We must be satisfied. কোনো মানুষ চিরকাল বেঁচে থাকতে পারে না। আমাদেরকে অবশ্যই জীবনের এই চরমতম সত্যটা অ্যাকসেপ্ট করতেই হবে। আমরা চাই অনেক কিছু, কিন্তু আমাদের সেই চাওয়া অনুযায়ী পাওয়া কি ঘটে? আমরা চাইতে চাইতে যেটা না পাই, সেই জন্য মনের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়। এই কষ্টগুলোই, এই আকাঙ্ক্ষাগুলোই আমাদেরকে ঘিরে ধরে। তারপর সেই জীবনের চরমতম সত্যের মুখোমুখি আমরা যখন হই, তখন কিন্তু কষ্টে ফেটে পড়ি। আমরা সেমিস্টার 4-এ অর্থাৎ ক্লাস 12-এ যে ট্র্যাজেডিটা পড়েছি, রাইডার্স টু দ্য সি, সেখান থেকে আমি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমাদেরকে প্রোভাইড করেছি, বলেওছি যে কোন কোশ্চেনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকে যে কোশ্চেনটা রাইডার্স টু দ্য সি থেকে তোমাদের জন্য আমি প্রেজেন্ট করছি, এটা তোমাদের টেক্সচুয়াল একটা কোশ্চেন। টেক্সটের অর্থাৎ নাটকটা শেষে দেখবে যে প্রথম কোশ্চেনটা আছে, সেই কোশ্চেনটা তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি। ভালো করে মন দিয়ে বুঝে নাও। দেখো কোশ্চেনটা কি বলছে, দেখো, দ্য সি হ্যাজ টেকেন অল মাই সন্স। সমুদ্র আমার সমস্ত সন্তানকেই নিয়ে গেছে। এক্সপ্লেন হাউ দিস লাইন রিপ্রেজেন্টস দ্য রিলেন্টলেস পাওয়ার অফ নেচার ইন দ্য প্লে। এক্সপ্লেন করো কিভাবে দিস লাইন, এই লাইনটা, রিপ্রেজেন্টস, প্রতিস্থাপন করে, প্রতিনিধিত্ব করে, দ্য রিলেন্টলেস পাওয়ার। রিলেন্টলেস এর বাংলা কি? দুর্বার বা অদম্য। তাহলে রিলেন্টলেস পাওয়ার অফ নেচার, এই প্রকৃতির যে দুর্বার বা অদম্য ক্ষমতা আছে ইন দ্য প্লে, এই নাটকের মধ্যে, সেটাকে এক্সপ্লেন করো। কমেন্ট অন দ্য ইমোশনাল ইম্প্যাক্ট, যে আবেগগত অর্থাৎ মানসিক যে প্রভাবটা দিস লাইন হ্যাজ, এই লাইনের মধ্যে আছে, অন মৌরিয়াস ক্যারেক্টার, এই মৌরিয়ার চরিত্রের মধ্যে। তাহলে কমেন্ট করতে বলেছে মৌরিয়ার চরিত্রের মধ্যে যে ইমোশনাল ইম্প্যাক্ট রয়েছে, সেটাও কমেন্টের মধ্যে বলতে বলেছে। তাহলে কোশ্চেনটার মার্ক ডিভিশন দেখো, 2 + 3 = 5 মার্কস। তাহলে কোশ্চেনটাকে শর্ট করা আছে, ভেঙে দেওয়া আছে। এই ভাঙা কোশ্চেন কিন্তু উত্তর দেওয়া খুব সহজ। প্রথমে দেখে নাও কোশ্চেনটা কোন টেন্সে দিয়েছে, প্রেজেন্ট টেন্সে দিয়েছে, তাই আমরা অ্যান্সারটা কিন্তু প্রেজেন্ট টেন্স মাফিক প্রদান করব। দেখো উত্তর আমি কি লিখেছি, দেখো, ইন দ্য ওয়ান অ্যাক্ট প্লে, এই একাঙ্ক নাটক রাইডার্স টু দ্য সি বাই J.M. সিঞ্জ, J.M. সিঞ্জ এর লেখা রাইডার্স টু দ্য সি নামক একাঙ্ক নাটকে দ্য অ্যাবাভ স্টেটমেন্ট, উপরিত উক্ত স্টেটমেন্ট অর্থাৎ বিবৃতিটা, ইজ মেড বাই মৌরিয়া, এটা কে করেছে? মৌরিয়া। এই কথাটা বলেছে কে? যে দ্য সি হ্যাজ টেকেন অল মাই সন্স, সমুদ্র আমার সমস্ত সন্তানকে কেড়ে নিয়েছে, কথাটা বলেছে কে? মৌরিয়া। দ্য সি হ্যাজ কজড ডেথ অফ অল মেল মেম্বার্স অফ হার ফ্যামিলি, এই পরিবারের যতজন পুরুষ সদস্য আছে, মৌরিয়ার পরিবারে যতজন পুরুষ সদস্য আছে, সবার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে কে? দ্য সি, সমুদ্র। দ্য সি ইজ দ্য রিলেন্টলেস পাওয়ার, এই সমুদ্র হলো অদম্য একটা ক্ষমতা। কার? অফ নেচার, প্রকৃতির। সমুদ্র হলো প্রকৃতির একটা অদম্য ক্ষমতা, শক্তি। অ্যান্ড ইট হ্যাজ ডিভাস্টেটিং ইম্প্যাক্ট, এর একটা বিধ্বংসী প্রভাব আছে। ডিভাস্টেটিং এর বাংলা বিধ্বংসী, বিধ্বংসী প্রভাব আছে কাদের উপর? অন দ্য পিপল অফ দ্য আরান আইল্যান্ড, এই আরান দ্বীপের মানুষদের উপর। ইট ইজ দ্য সোর্স অফ
সাস্টেনান্স অফ দ্য আইল্যান্ডার্স, দ্বীপবাসীদের খাবার দাবার এর যোগানটা কে দেয়? সমুদ্র। তাহলে ইট ইজ দ্য সোর্স অফ, এটা হলো উৎস, কার উৎস? অফ সাস্টেনান্স, খাবার দাবার, পুষ্টির উৎস, অফ দ্য আইল্যান্ডার্স, দ্বীপবাসীদের জন্য। অ্যান্ড অলসো দ্য সোর্স, অলসো দ্য সোর্স, এখানে অফ দেবে, অলসো দ্য সোর্স অফ ডিস্ট্রাকশন, আর অন্যদিকে দেখতে গেলে এই সমুদ্র কিন্তু ধ্বংসেরও একটা উৎস। ইট হাইলাইটস নেচারস ইনডিফারেন্স, এই যে সমুদ্রটা কি করে? প্রকৃতির যে উদাসীনতা, এই উদাসীনতাকে হাইলাইট করে, তুলে ধরে। অ্যান্ড ম্যানস হেল্পলেসনেস, মানুষের যে অসহায়তা, একেও কিন্তু হাইলাইট করে। দ্য সি হ্যাজ টেকেন অ্যাওয়ে, সমুদ্র কেড়ে নিয়েছে দ্য লাইফস অফ মৌরিয়াস হাজব্যান্ড, মৌরিয়ার স্বামীর জীবন, হার ফাদার ইন ল, তার শ্বশুরের জীবন, অ্যান্ড হার অল সন্স, তার সমস্ত সন্তানদের জীবন এই সমুদ্র কেড়ে নিয়েছে। দ্য স্টেটমেন্ট রিভিলস দ্য ডেপথ অফ মৌরিয়াস গ্রিফ, এই যে স্টেটমেন্টটা, এটা প্রকাশ করছে কি? মৌরিয়ার কষ্টের গভীরতা। সি ওয়েগড হার ওয়ার, ওয়েগড হার ওয়ার, এই ওয়ার্ডটা দুবার হয়ে গেছে। সি ওয়েগড হার ওয়ার, সে তার যুদ্ধ চালিয়ে গেছে। এগেইনস্ট দ্য সি, সমুদ্রের বিরুদ্ধে। সো লং, যতদিন পর্যন্ত হার সন্স হ্যাড বিন অ্যালাইভ, তার ছেলেগুলো জীবিত ছিল। বাট, কিন্তু, অ্যাট দ্য এন্ড, শেষ পর্যায়ে, সি ইজ কমপ্লিটলি ব্রোকেন, সে সম্পূর্ণ ভেঙে পড়ে। আমরা নাটকে দেখেছি যখন বাটলের মৃত্যু ঘটে সে সম্পূর্ণ শান্ত হয়ে যায়। তাহলে সি ইজ কমপ্লিটলি ব্রোকেন, সে সম্পূর্ণ ভেঙে পড়ে। সি গেইনস ফ্রিডম, সে স্বাধীনতা পায়। ফ্রম দ্য ট্র্যাপ অফ দ্য মার্সিলেস সি, এই নির্দয় ক্ষমাহীন সমুদ্রের ট্র্যাপ থেকে, বন্ধন থেকে মুক্তি পায়। আউট অফ বিং ক্রাস্ট, পীড়িত হওয়া সত্ত্বেও, সমস্ত দুঃখ মনের মধ্যে সইতে সইতে পাথর, শোকে পাথর হয়ে যাওয়া সত্ত্বেও, সে কিন্তু শেষ পর্যায়ে কি হয় না, এই নির্দয় সমুদ্রের কাছ থেকে স্বাধীনতা পায়, মুক্তি পায়। তাই তো সে বলেছে যে সমুদ্র আমার সমস্ত সন্তানকে কেড়ে নিয়েছে, এখন আমার কাছ থেকে আর কেড়ে নেওয়ার কিছুই নেই। নাও মৌরিয়া চ্যালেঞ্জেস দ্য সি, এখন মৌরিয়া কি করছে? সমুদ্রকে আহ্বান জানাচ্ছে। বিকজ, কারণটা কি? কারণটা কি? অস্বীকার করছে, চ্যালেঞ্জ বলতে পারি, অস্বীকার করছে। কেন? বিকজ, কারণটা কি না, দ্য সি ক্যান ডু নাথিং মোর, সমুদ্রর আর করার কিছুই নেই। এখন আর সমুদ্র চাইলেও মৌরিয়ার কাছ থেকে কিচ্ছুটি কেড়ে নিতে পারবে না। তাই সে কি করছে? সমুদ্রকে চ্যালেঞ্জ করছে। কোয়াইট কামলি, কিছুটা শান্তভাবে। সি অ্যাকসেপ্টস হার ফেট, সে যেন তার ভাগ্যকে গ্রহণ করেছে। অ্যান্ড রিয়েলাইজেস, এবং উপলব্ধি করেছে হিউম্যান লিমিটেশনস, মানসিক যে সীমাবদ্ধতা। কারণ শেষমেশ সেও কিন্তু স্বীকার করছে যে কোনো মানুষ চিরকাল বেঁচে থাকতে পারে না, তার আমাদেরকে এটাতে সন্তুষ্ট থাকতেই হবে, আমাদেরকে এটা স্বীকার করতেই হবে যে কোনো মানুষ চিরকাল বেঁচে থাকতে পারে না। সি নাও অ্যাপিয়ার্স অ্যাজ দ্য ইটারনাল মাদার, এই সমস্ত রকমের কষ্ট সহ্য করতে করতে সে যেন অ্যাপিয়ার্স, আবির্ভূত হচ্ছে কি? অ্যাজ দ্য ইটারনাল মাদার, চিরন্তন একজন মা হিসাবে, চিরন্তন মায়ের স্বরূপ আমরা শেষ পর্যায়ে দেখতে পাচ্ছি। যে সমস্ত সন্তান সবকিছু, পরিবারের সমস্ত সদস্যকে হারানোর পরেও কিন্তু স্ট্রং থেকেছে, সমস্ত কষ্টকে বুকে চেপে রেখে সে দিনের পর দিন সময়টাকে অতিবাহিত করেছে। এই হলো আমাদের টেক্সটের প্রথম কোশ্চেনটা ভালো করে তোমরা প্রিপেয়ার করে রাখবে, পরীক্ষায় আসলেও কিন্তু আসতে পারে।